আমি যদি আপনাদের বলি যে এই ছবিটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই ছবিতে উইথ দ্য হেল্প অফ জাস্ট আ সিঙ্গেল ট্যাব, হ্যাঁ হচ্ছে, তাহলে চলে আসুন আমার স্ক্রিনে। ওয়েলকাম টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল, যেখানে চলছে লাইটরুম ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে। ভুল করবেন না, এটা কোনো টিউটোরিয়াল নয়, এটা চলছে ট্রেনিং ক্লাসেস। কাজেই আপনাদের প্রথম থেকে শেষ অবধি সবকটা দেখতে হবে এবং স্টার্ট ফ্রম 0 টু অ্যাডভান্স লেভেল। এবং এই ট্রেনিং শেষ করার পর আপনি বলতে পারবেন হ্যাঁ আমি লাইটরুমের মাস্টার। আপনারা যখন আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে লাইটরুম ওপেন করবেন, ওপেন করার পর এরকম ফটোজ ইম্পোর্ট করলে আপনি থাকবেন লাইব্রেরি মডিউলে। ওখান থেকে আপনাকে চলে যেতে হবে ডেভেলপ মডিউলে, আপনার ফটো সিলেক্ট করতে হবে। ফটো সিলেক্ট করে এবারে আপনাকে স্ট্রেট চলে যেতে হবে এই দেখুন ডান দিকে যে বেসিক ট্যাবটা আছে, এই দেখুন এরকম থাকবে। যারা নতুন চালাবেন তাদের জন্য এরকম থাকবে বেসিকটাকে ওপেন করবেন, এরকমভাবে আসবে, এটা বেসিক ট্যাব। জাস্ট এইটা দিয়ে আমরা আজকে ফটো কারেকশন করে দেখাবো। আপনি যদি বেসিক ট্যাবটা ভালো করে বুঝে যান না, তাহলে আপনার অলমোস্ট 40% কাজ হয়ে যাবে। সো এখানে দেখুন আপনার উইন্ডোটা এরকম থাকছে, মানে ফটোটা এইভাবে ওপেন হচ্ছে। এবার এগুলোকে একটু আপনি বড় করতে পারেন, এই সাইডের অ্যারোগুলোতে ক্লিক করে আপনি একটু বড় করে নিতে পারেন, জিনিসটা একটু দেখতে বড় লাগবে এই যা। আর ফটোশপের মতনই আপনি যখনই স্পেস বার প্রেস করবেন এটা আপনি মুভ করাতে পারবেন। এটা আপনি পুরো 100% ভিউ দেখছেন, ঠিক আছে। আর ক্লিক করলে এরকম জুম হবে, আবার আরেকবার ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট বেসিক ট্যাবটা নিয়েই মানে এটাকে ওপেন রেখে বাকিগুলোকে সব ডাউন করে দিয়ে যেটা স্ক্রিনটা একটু বড় হয় সেইভাবে দেখাচ্ছি। দেখুন প্রথমে তো এখানে আছে আমার কি ট্রিটমেন্ট, আমি কি ট্রিটমেন্ট করছি তার ওপর। আমি ট্রিটমেন্ট করছি কালারে, কালার আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গিয়ে ক্লিক করবেন, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে আপনি যদি কন্ট্রাস্ট বাড়ান ছবির কন্ট্রাস্ট হবে, হাইলাইটস কমালে হাইলাইটস কমবে, শ্যাডোজ ইনক্রিজ করলে শ্যাডো পার্টগুলো যেখানে যেখানে শ্যাডো আছে সেই পার্টগুলো ইনক্রিজ হবে, এখানে হোয়াইট বাড়বে কমবে। এছাড়া আপনি টেম্পারেচারও ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারেন। এখানে আপনি টিন্টেরও কিছু কাজ অ্যাপ্লাই করতে পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আরও প্রমিনেন্ট করার জন্য, ঠিক আছে। সো এরমভাবে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও কাজ করতে পারেন, বাট আমরা করব কালারে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যেই কাজ করবেন চলে আসবে এটা মনোক্রমে। আপনি যদি কালারে আসেন দেখুন কালারটা চলে এলো ওই সেটিংসটা সমেত, ঠিক আছে। আপনি কি করবেন, কিবোর্ডে অল্ট প্রেস করবেন, অল্ট প্রেস করে এখান থেকে গোটা জিনিসটাই রিসেট করা যায়। দেখুন রিসেট, এটাও রিসেট, প্রেফারেন্সও রিসেট করলাম। আর এখান থেকে চলে যাব আমি অ্যাজ শর্টে, ঠিক আছে। আর এখান থেকে আমি ছিলাম মনোক্রমে, আমি চলে যাব কালারে, ঠিক আছে। আমি আবার আগের জায়গায় চলে এসেছি। মাথায় রাখবেন আমরা কিন্তু জাস্ট বেসিক ট্যাবটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। অ্যাজ শর্ট, অটো আর কাস্টম। অটো আপনি নিতেই পারেন, বাট গোটা জিনিসটাই অটোমেটিক্যালি হয়, আপনার কন্ট্রোলে কিছু থাকছে না। সো আমি তো অটো প্রেফার করি না। মানে অটো কি করলো দেখুন, অটোমেটিক আমি যেই ক্লিক করলাম জাস্ট একটু টেম্পারেচার আর টিন্ট ইনক্রিজ হলো, বাকি ওর মনে হচ্ছে সব ঠিকই আছে, বাট আমার মনে হচ্ছে না ঠিক আছে, কারণ এখানে অনেক হেজি ব্যাপার আছে। আমি এই হেজি ব্যাপারটাকে কাটিয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি চাইছি। সো প্রথমেই থাকছে টেম্পারেচার। টেম্পারেচারে আপনি যতই ব্লু টোনের দিকে যাবেন তত এটা কুলার টোন আসবে, আর যত ইয়েলোর দিকে যাবেন তত এটার ওয়ার্মনেস বাড়বে। আপনারা যারা ফটোগ্রাফি করেন বা ফটো এডিট করেন তারা এই শব্দগুলোর সাথে ওয়াকিবহাল অবশ্যই থাকবেন। আচ্ছা, টিন্ট আপনি পুরো কালার ব্যালেন্সটাই পাল্টে দিচ্ছেন, ঠিক আছে। আপনি টিন্ট চেঞ্জ করলে ছবির ওভারঅল কালারে চেঞ্জ আসতে থাকে, ঠিক আছে। আমি একবার এটাকে রিসেট করে নেব। আচ্ছা, এবার আসছি আমি টোনে। এখানে আমি টেম্পারেচার বা টিন্ট কোনোটাতেই হাত দিচ্ছি না, এটা আপনারা আপনাদের সুবিধা মতন দেখে নেবেন। আমি এক্সপোজার ইনক্রিজ করছি, মানে ওভারঅল লাইটটাকে আমি পাল্টে দিচ্ছি, ওভারঅল যেখানে বেশ কিছু জায়গা বার্ন হয়ে যাচ্ছে। সো আমার মতে এক্সপোজারে দুম করে হাত দেওয়ার কোনো দরকার নেই। ছবির কন্ট্রাস্ট আপনি বাড়াতেই পারেন আপনার পছন্দ মতন, এটা কন্ট্রাস্ট ডিক্রিজ হবে, কোথাও ইনক্রিজ হবে। আমি এখানে যেটা চেঞ্জ করব, আমার এই জায়গাটা দেখুন একটা হেজি ভাব আছে, হ্যাঁ। আমি আগে বুঝতাম না, আমি
এক সময় এরকম ধরনের ছবি রিজেক্ট করে দিতাম যে এই ছবিটা কিরকম একটা ঝাপসা টাইপ, তখন এত বুঝতাম না। তারপরে আস্তে আস্তে বুঝলাম যে এটাকে বলে হেজ। এবার হেজ ডিহেজের জন্য আমি দেখুন নিচে আমার একটা প্রেজেন্স অপশান আছে, যেখানে আমি ফটোর টেক্সচার ইনক্রিজ করতে পারি। দেখুন আমি টেক্সচার ইনক্রিজ করছি। বেস্ট হচ্ছে আমি আপনাদের একটু জুম করে দেখাই। দেখুন আমি যেই টেক্সচার ইনক্রিজ করব, ছবির মধ্যে টেক্সচার অ্যাপ্লাই হতে থাকে। আমি ছবির ক্লারিটি ইনক্রিজ করতে পারি। এতে কি হয়, একটা নয়েজ আসে। যখনই আপনি বেশি ক্লারিটি বা বেশি টেক্সচার অ্যাপ্লাই করবেন, ছবিতে দেখবেন একটা নয়েজ আসে। যেমন ধরুন এই পার্টটা আপনি যদি ক্লারিটি কমিয়ে দেন, আপনার নয়েজ চলে যাবে। সেক্ষেত্রে আমরা পরে আবার নয়েজ রিমুভও করতে পারি। ঠিক আছে, আমি আপনাদের সব এক্সট্রিম পর্যায়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এবার ধরুন এগুলোকে আপনি আবার ঠিক আগের জায়গাতে আনবেন। আপনি ধরে স্লাইডার ধরে আনতে পারেন। এত ঝামেলার থেকে জাস্ট এই যে টেক্সচার আমি চেঞ্জ করেছি, টেক্সচারে গিয়ে ডাবল ক্লিক করব, টেক্সচার আগের জায়গায় চলে আসে। ক্লারিটিতেও ডাবল ক্লিক করব, আবার ক্লারিটিও আগের জায়গায় চলে আসে। এবার আমি বলছিলাম হেজ আর ডিহেজের কথা। এটা ডিহেজটাকে আমি বাড়াবো, মানে আমি এই হেজি ব্যাপারটাকে কাটাবো। যেখানে একটা ফগি এফেক্ট থাকে বা দূরের কোনো জিনিস ঝাপসা দেখায়, এটা বেশ কিছুটা অবধি এটাকে কাটাতে পারে। ঠিক আছে, আমি এটা কমিয়ে দিলাম। কমিয়ে দিতে কি হলো, আমার ওভারঅল ইমেজটা একটা ডার্কার মোডে চলে এলো। এবার আমায় কি করতে হবে, মানে শ্যাডো পার্টটা বেড়ে গেল। সো আমি কি করব, শ্যাডোটাকে আরও না কমিয়ে আমি শ্যাডোটাকে ইনক্রিজ করব। যেখানে যেখানে আমার শ্যাডো ডাউন হয়ে গেছে সেখানে সেখানে শ্যাডোটা আপ হয়ে যাবে। আমি যদি হোয়াইট ইনক্রিজ করি, যেখানে যেখানে হোয়াইট আছে সেটা ইনক্রিজ হবে। সো হোয়াইট আমি এত ইনক্রিজ করব না, আমি বরং হোয়াইটটাকে একটু ডাউন করব এবং আমি এখানে ব্ল্যাকটাকে একটু ইনক্রিজ করব। ঠিক আছে, হাইলাইটস যদি আপনি ইনক্রিজ করেন তাহলে দেখুন ছবিটা বার্ন হতে শুরু করে। সো এই জায়গাগুলোকে আপনাকে একটু বুঝে নিতে পারে। আর এক্সপোজার অ্যাপ্লাই করলে তো আপনি জানেনই ওভারঅল লাইটটা চেঞ্জ হতে থাকবে। আমি যেরকম বলেছিলাম যে আমি একটু ক্লারিটি ইনক্রিজ করব আর একটু টেক্সচার অ্যাপ্লাই করব, তাহলে জিনিসটা দেখতে আরও ভালো লাগে। ঠিক আছে, দেখুন এটা সেই ধরনের ছবি কিনা যেগুলো আমরা ইনস্টাগ্রামে দেখে থাকি, বেশ হাই টেক্সচার, হাই কোয়ালিটি, হাই ক্লারিটি, হাই স্যাচুরেটেড। যদি এখানে আমি এখনও স্যাচুরেশন অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট র ছবিটা নিয়েই কাজ করেছি। এখানে নিচে দুটো জিনিস আছে, ভাইব্রেন্স আর স্যাচুরেশন। স্যাচুরেশন কি? স্যাচুরেশন হচ্ছে আপনার ইমেজে যত কালার্স আছে সেগুলোকে আরও পপ করা, মানে সেগুলোকে আরও ইনক্রিজ করা। আপনার ওভারঅল কালারে চেঞ্জ চলে আসবে। দেখুন সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে, সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। এরকম হয় না বেসিক্যালি, একটা ন্যাচারাল জিনিস, একটা মাটির কালার এরকমই হওয়া উচিত। আমি যদি স্যাচুরেশন লেভেল হাই করে দিই, মাটি কখনো এরকম হয় না। এটা পাহাড়ি জায়গায় মাটির রং এরকম আসে না, এতটা গ্রিনও হয় না, একটা লিমিট রেখে হয়। আমি কি করব, যে জায়গাগুলো স্যাচুরেটেড আছে, ভাইব্রেন্স কি করে, সেই জায়গাগুলোকে আরও পপ আউট করে। আমি ভাইব্রেন্স বরং হালকা ইনক্রিজ করতে পারি। পুরোটা ইনক্রিজ করে আপনারা দেখতেই পারেন। দেখুন চেঞ্জটা দেখুন, এখানে কিন্তু মাটির কালার অতটা চেঞ্জ হচ্ছে না যতটা হয়েছিল এই স্যাচুরেশন ইনক্রিজ করার ক্ষেত্রে। ঠিক আছে, আমি ভাইব্রেন্স হালকা ইনক্রিজ করব, আমি বেশি কিচ্ছু করব না, কারণ এটার গ্রিন কালার্স, পাহাড়ের গ্রিন কালার্স, আকাশের কালার সব ঠিক আছে। একটু হয়তো আপনার আকাশটা একটু ডার্ক লাগতেই পারে, কিন্তু সেটা হয়েছে আমি এটার ব্ল্যাকটাকে বাড়িয়ে দিয়েছি, তাই জন্য আমি শ্যাডো পার্টটাকে বাড়িয়ে দিয়েছি, তাই জন্য আমি যদি শ্যাডো পার্টটাকে ডিক্রিজ করি তাহলে এটাকে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এবার যদি আপনার সেরকম মনে হয় আপনি একটু ওয়ার্মার টোন দিন। ঠিক আছে, এদিক থেকে লাইট রিফ্লেক্ট করে এই জায়গাটা ওয়ার্ম হতেই পারে, এটা সুন্দর লাগছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন স্যাচুরেশন কমাতে বা বাড়াতে পারেন। স্যাচুরেশন যদি পুরো কমিয়ে দেন তাহলে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, সেটাকেও খেয়াল রাখবেন। তবে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতেই হয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে গিয়ে কাজ করবেন ডিরেক্ট। আমার মতে যদি ওভার স্যাচুরেটেড লাগে একটু কমিয়ে দিতে পারেন, কারণ ছবির মধ্যে একটু ন্যাচারালিটি দরকার আছে। আচ্ছা, ডিহেজটা যদি আপনার মনে হয় বেশি হয়ে গেছে, আপনি সেটাকেও ডিক্রিজ করে দিতে পারেন, তাহলে আর একটু ভালো লাগবে। ঠিক আছে, আমি এক্সপোজারটা আরেকটু ডাউন করে দিলাম, মানে যতটা বাড়িয়েছিলাম তার থেকে আমি এমনিতেও বাড়িয়েছি। ঠিক আছে, এরকম রাখতে পারেন। এছাড়া দেখুন আমার এই ট্যাবটা, এই ট্যাবের কালারের পাশে একটা 4টে বক্সওয়ালা একটা অপশান রয়েছে, সেটাকে কি বলছে দেখুন, প্রোফাইল ব্রাউজার। এখানে বেশ কিছু রেডিমেড প্রোফাইল দেওয়া আছে। এগুলো কিন্তু মাথায় রাখবেন প্রিসেট নয়, এগুলো হচ্ছে এক একটা প্রোফাইল।
প্রিসেট আমরা পরে নিয়ে কাজ করব। প্রিসেট আমরা এখানে পাবো, এই বাঁদিকে দেখুন এখান থেকে প্রিসেট আছে অনেক, এগুলো আমরা পরে বুঝবো। বাট প্রোফাইল আর প্রিসেটের কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। আমি অল নিয়েছি, আপনি যদি কালার প্রোফাইল চান কালার প্রোফাইল পেয়ে যাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ে যাবেন। এরও অনেক রকম প্রোফাইল আছে, আমি অল রেখেই কাজ করছি। বেসিকের দুরকম প্রোফাইল আছে, কালার আর মনোক্রোম, যে দুটোই আমরা কাজ করছি। এছাড়া আরও অনেক প্রোফাইল আছে, আপনি জাস্ট মাউস রোল ওভার করলেই সেটার ওপর কালার আপনি মানে সেই প্রোফাইলটা আপনি পেয়ে যাবেন। আপনার যদি এই প্রোফাইল ভালো লাগে আপনি এই প্রোফাইলও নিতে পারেন। আর্টিস্টিক 3 নাম দিয়ে রয়েছে, এই প্রোফাইলে আপনি এক্সপোর্ট করবেন ছবি, ঠিক আছে। এইভাবে আপনি বিভিন্ন প্রোফাইল সিলেক্ট করেও কাজ করতে পারেন। ধরুন আমি নিলাম এই প্রোফাইলটাই, যেটা আমি দেখালাম, এই প্রোফাইলটা আমার বেশ ভালোই লাগে, সেই জন্য আমি এটার ওপর থাকছি। ওয়েল, আপনি চাইলে এটাও নিতে পারেন, এটা একটু কুলার টোন। এখান থেকে আপনি কালার অ্যামাউন্ট চাইলে বাড়াতে বা কমাতে পারেন আপনার সুবিধে অনুযায়ী, ঠিক আছে। বাট আমি প্রেফার করব আমি যে চেঞ্জটা করেছি, মানে আমার নিজস্ব যে চেঞ্জটা করেছি আমি সেটাকেই রাখবো। এখানে ভিনটেজ প্রোফাইলও আছে, কোনো ছবিতে ভিনটেজ লুক দিতে চাইলে আপনারা এই প্রোফাইল অ্যাড করতেই পারেন। আপনি কালার প্রোফাইলে এখান থেকেও যেতে পারেন, দেখুন প্রোফাইল এখানে কালার আছে, আমি কালারেই কাজ করছিলাম। এখান থেকে ব্রাউজ করলেও আপনি ঠিক সেম জায়গাতেই পৌঁছে যাবেন যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের প্রোফাইল অ্যাক্সেস। ওয়েল, আমি সেম জিনিস আরেকটা ছবি দিয়ে দেখাচ্ছি। আমি এই ছবিটাকে ইম্পোর্ট করে নিয়েছি, ঠিক আছে। এই ছবিটা একটা পোর্ট্রেটের হাফ, আপনারা দেখে বুঝতেই পারছেন। এটাকে দেখুন অ্যাজ শট, অটো আর কাস্টম অনেক কিছুই আছে। আমি অ্যাজ শটে রেখেই কাজ করব। একটু আমি কুলার টোন দেবো, একটু সামান্য, বেশি নয়। এক্সপোজার আমি দেব না, আমি হালকা কন্ট্রাস্ট ইউজ করব। আর দেখুন, যখন এই ধরনের পোর্ট্রেট আপনারা লাইট রুমে রেখে যদি রিটাচ করতে চান বা কালার কারেকশন করতে চান, এগুলো সাধারণত ফটোশপেই হবে। সো আমি এইখানে দেখুন এগুলোর টেক্সচার আমি এইভাবে ইনক্রিজ করতে পারি। যেমন দেখুন এটা টেক্সচার অলমোস্ট নেই বললেই হয়, মানে খুবই হালকা। সো আমি একটু টেক্সচার অ্যাড করলাম, আমি একটু ক্লারিটিও অ্যাড করলাম, ঠিক আছে, বোঝাতে পারছি। এইভাবে আসবে। আর কালার কারেকশান না হয় আমরা পরে করে নেব, কিন্তু জাস্ট মানে কাজ শুরুর জন্য কোনো পোর্ট্রেটের ওপর যদি আমরা কাজ করতে চাই তখন কিন্তু আমাদের এইভাবে টেক্সচার যদি না থাকে আমরা এইভাবে করে নিতে পারি। কারণ কি হয়, অনেক সময় অনেক রকম আমরা শ্যুট করতে থাকি, পরপর মডেলের অনেক ছবি শ্যুট করি, প্রপার পোজ পেয়ে গেলাম, পোজ আর অ্যাঙ্গেল পেয়ে গেলাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে মানে আমরা যারা রিটাচারের ক্ষেত্রে খুব সমস্যা হয়ে যায়, রিটাচ করবোটা কি, ছবিতে তো কিছুই থাকে না। তখন যতটা সম্ভব আমরা এইভাবে ম্যানেজ দিয়ে থাকি আর কি। তবে হ্যাঁ, ছবিতেও কিছু থাকতে হবে, ঠিক আছে। তো সেমভাবেই আমরা এরকম পোর্ট্রেটের ওপরও আমরা কাজ করতে পারি। যদি এই ভিডিওটা থেকে আপনি কিছু শিখে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আপনাদের প্রত্যেকের থেকে অন্তত একটা করে লাইক তো ডিজার্ভ করতেই পারি। আমার এই ভিডিও যত পারুন শেয়ার করুন, কারণ গ্রাফিক ট্রেনিং চ্যানেলে চলছে গ্রাফিক ডিজাইনিং ট্রেনিং সম্পূর্ণ ফ্রিতে। থ্যাংক ইউ।